ব্রেকিং নিউজ, আপার প্রাইমারি নিউ গেজেট প্রকাশিত। সিটেট থাকলে কিন্তু তোমরা বুঝতে পাবে। সম্ভবত আমাদের এই রাজ্যে সিটেটের কেসটা তো এখনও চলছে, কিন্তু সম্ভবত আমাদের রাজ্যে সিটেটকে অফিসিয়ালি গভর্নমেন্ট নিজে থেকে মেনে নিল, মানে সিটেটকে প্রাধান্য দিল এই প্রথম। এর আগে আমরা সম্ভবত 2021 সালের দিকে মিউনিসিপ্যালিটির একটি আন্ডারে একটি স্কুলে কলকাতায় সিটেটকে মান্যতা দিয়েছিল, কিন্তু তারপরে এই প্রথম দেখলাম আমরা যে সিটেটকে মান্যতা দিচ্ছে। তো আপার প্রাইমারি কারা বসতে পাবে, ভ্যাকান্সি কত, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবে। এই আপার প্রাইমারি ভ্যাকান্সি আছে 2494, অর্থাৎ প্রায় 2500টা ভ্যাকান্সি আছে আপার প্রাইমারিতে। কী কী ডিগ্রি লাগবে? হ্যাঁ, বিএড থাকতে হবে, এবং কেউ যদি সিটেট পাস করে থাকে সে কিন্তু তাকে এক্সাম দিতে কিন্তু হবে না, ঠিক আছে? ডাইরেক্ট ইন্টারভিউ হবে, ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে সে কিন্তু মান্যতা পাবে। বিএড বলতে কোন বিএড? স্পেশাল বিএড। অন স্ক্রিন দেখতে পাচ্ছ স্পেশাল বিএড কি, যেমন স্পেশাল ডিএলএড হয় সেরকম স্পেশাল বিএড হয়। যাদের স্পেশাল বিএড আছে, মানে আরসিআইয়ের আন্ডারে, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পাবে। পরীক্ষা কি হবে? পরীক্ষা 150 মার্কের পরীক্ষা হবে, ওয়েটেজ 80, মানে যে 150 পাবে এই টেটে তাকে 80 দেওয়া হবে। মানে আপার প্রাইমারির 150 নম্বরের পরীক্ষার ওয়েটেজ হচ্ছে 80, একেবারে কেবিএসে যে রুলসটা করা হয়েছে 80%। আর এতে ইন্টারভিউ কী হবে? 10+10 দিয়ে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ দিয়ে টোটাল 20, 100-র উপরে পার্সেন্টেজ হবে বা মেরিট লিস্ট হবে, একদম প্রাইমারি মতো যেটা রুলস এই স্পেশাল এডুকেটারদের জন্য যেটা করেছে প্রাইমারি ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রেও একই রুলস। কিন্তু একটি কথা বিশেষ করে মনে রাখতে হবে যে আমরা জানি যদি কারো গ্র্যাজুয়েশন থাকে এবং ডিএলএড থাকে সে কিন্তু নর্মাল আপার প্রাইমারির জন্য অ্যাপ্লিকেবল, বাট এই ক্ষেত্রে যে 200-500টি ভ্যাকান্সি আছে, 2500 ভ্যাকান্সি আছে, এই ক্ষেত্রে কিন্তু যারা ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এক্ষেত্রে তাদেরকে বিএড থাকতে হবে, আর সেই বিএডটা অবশ্য আর্টসের আন্ডারে, অর্থাৎ স্পেশাল বিএড থাকতে হবে। আর যদি কেউ সিটেট থাকে তাহলে এক্সাম দিতে হবে না, শুধু ইন্টারভিউর মধ্য দিয়ে তার কিন্তু মেরিটটা হবে। এই প্রথম রাজ্যের সিটেট কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। এই ছিল সংক্ষিপ্ত আপডেট। আপার প্রাইমারির নতুন একটা নিয়ম আসতে চলেছে। এর পরের ভিডিওতে আপার প্রাইমারি মানে নর্মাল আপার প্রাইমারি আগামী দিনে যে 20,000-এর মতো ভ্যাকান্সি আসা আপার প্রাইমারিতে, তার থেকেও বেশি, সেই ব্যাপারে একদিন আলোচনা করব। কেমন লাগলো ভিডিও? কিছু বলার থাকলে কমেন্ট করবে, ভালো না লাগলে তো লাইক অবশ্যই করবে না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো লাগুক না লাগুক নিজের মতামতটা কমেন্টে জানিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।